নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য এক দুর্দান্ত স্বাদের এবং আমার বেকারির বেস্ট সেলিং রেসিপিগুলোর মধ্যে একটি ক্যারট মাওয়া কেক বা গাজরের মাওয়া কেক। এর আগে তোমাদের সাথে পার্সি মাওয়া কেকের রেসিপি আর ম্যাঙ্গো মাওয়া কেকের রেসিপিও আমি শেয়ার করেছি। যারা যারা দেখোনি তারা ভিডিও ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর এই কেকগুলো জন্য হোমমেড মাওয়া বা খোয়ার রেসিপিও আমি ভিডিওর মধ্যেই শেয়ার করেছি। আর এই কেকগুলো এতটাই ফ্লেভারফুল আর ময়েস্ট হয় যেটা নিজেরা বানিয়ে ট্রাই না করলে বুঝতেই পারবে না। ভীষণই সফট আর স্পঞ্জি এই ক্যারট মাওয়া কেকের রেসিপিটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে শুরু করি আজকের রেসিপি ভিডিও। তো দেখো, প্রথমেই আমি এখানে নিয়েছি এরকম ফ্রেশ লাল গাজর। আমি এখানে দুটো গাজর নিয়েছি, দেখি কতটা প্রয়োজন হয়। তো গাজরটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আবারও ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি যাতে গাজরের গায়ে এক্সট্রা জল না থাকে। এবার গাজরটাকে গ্রেট করে নিতে হবে। তো আমি এখানে প্রথমে একটা গাজরকেই গ্রেট করে নিয়েছি, এটাই হয়তো হয়ে যাবে। তো গ্রেট করা গাজরটাকে এবার একটা মেজারিং কাপে মেপে নিতে হবে। গাজরটা খুব ভালোভাবে গ্রেট হয়েছে, খুব মিহি গ্রেট কিন্তু আমি এখানে করিনি। তো দেখো, আমি মেজারিং কাপে গাজরটাকে মেপে নিচ্ছি। আর এখানে 1 কাপ গাজর গ্রেট করা আমাদের প্রয়োজন। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ গ্রেটেড গাজর হলেই আমাদের হয়ে যাবে। তো দেখো, 1 কাপ এখানে একটা গাজরেই আমার হয়ে গেছে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে মাওয়া বা খোয়া বানানো। তো তার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে মিল্ক পাউডার। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন বাটার, বা এখানে তোমরা বাটারের জায়গায় চাইলে ঘিও ব্যবহার করতে পারো। এবার সব কিছুকে ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায় আর কোনো রকম লাম্পস না থাকে। এখানে ভালোভাবে সেটা মিশিয়ে নিতে হবে, লাম্পসটা যাতে না থাকে। এবার ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি নিয়ে গিয়ে আঁচে বসিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর যতক্ষণ এটা ভালোভাবে মাওয়াটা ফর্ম না হচ্ছে ততক্ষণ আমাদের এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে হালকা হালকা করে নেড়েচেড়ে নিতে হবে। এই প্রসেসটাকে কখনোই কিন্তু জোর আঁচে করলে চলবে না। জোর আঁচে থাকলে দুধটা ধরে যেতে পারে আর ধরা ধরা গন্ধ এলে কেকটা কখনোই খেতে ভালো লাগবে না। তো এই প্রসেসটাকে খুবই পেশেন্টলি আমাদেরকে এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। একটু ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি আমাদের এভাবে নাড়তে থাকতে হবে। আর দেখো, নাড়তে নাড়তে দুধটা অনেকটাই শুকিয়ে এসছে আর ধীরে ধীরে মাওয়াটা কিন্তু ফর্ম হচ্ছে। এখনও কিন্তু এর মধ্যে একটু ময়েশ্চার রয়েছে। তো এটাকে কন্টিনিউয়াসলি এভাবে দেখো নাড়তে নাড়তে ভেতরের যে ময়েশ্চারটা সেটা একদমই শুকিয়ে গেছে আর মাওয়াটা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে আর করলে কিন্তু মাওয়াটা জ্বলে যাবে। তো এবার এটাকে বাইরে নিয়ে আমি ঠান্ডা করে নেব পুরোপুরি। মাওয়াটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কেক ব্যাটারটাকে রেডি করে নিই। তো প্রথমেই দেখো, আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা আছে। তার সাথে আমি দিয়ে দিলাম এখানে 3/4 কাপ চিনি গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল। এখানে তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মাওয়া এসেন্স। যদি তোমাদের কাছে মাওয়া এসেন্স না থাকে তাহলে তোমরা এর জায়গায় এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো হাফ টিস্পুন। তো এবার এসেন্সটাকেও দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর একটা সিল্কি স্মুথ ব্যাটার তৈরি হয় এখানে আমাদের। আরও একটা কথা এখানে বলে রাখি তোমাদের, বাটার যখন ব্যবহার করবে তখন সেটা যেন রুম টেম্পারেচারে থাকে, গলানো মাখন কিন্তু কখনোই ব্যবহার করবে না। তো দেখো, মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ওপরেই একটা বড় ছাঁকনি রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। এবার ময়দাটাকে ভালো করে আগে চেলে নিচ্ছি। তো আমি এখানে প্রথমেই বেকিং পাউডার আর সোডা এখন ব্যবহার করছি না, সেটা আমি পরে ব্যবহার করব। তো ময়দাটা চেলে নেওয়ার পরে ময়দাটাকে এই দুধের মিশ্রণটার সাথে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে আমি এখানে ফেটিয়ে নিতে পারি। সেই জন্যে বেকিং পাউডার আর সোডাটাকে এখন ব্যবহার করিনি। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে
এবার আমি এখানে ব্যাটারটা একটু ঘন রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটা, কারণ এখানে দুধটা আমি প্রথমে অল্প রেখেছি, ব্যাটারটাকে একটু ঘন রেখেছি, কারণ গাজরটা যখন আমি ব্যাটারে মিক্স করব গাজরের থেকে একটা ময়েশ্চার বের হবে, সেটার থেকে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে, তার জন্যই আগে বেশি দুধ ব্যবহার করিনি। এবার গাজরটাকে মেশানোর পরে যদি মনে হয় তোমাদের ব্যাটারটা একটু ঘন, তাহলে তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারো। তো আমি দেখো এখানে 2 টেবিল চামচ আরও দুধ ব্যবহার করলাম। এবার সেই দুধটাকেও আমি এখানে ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এক্সট্রা দুধ যেটা অ্যাড করলাম সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে। আর ব্যাটারটার কনসিস্টেন্সি এখন একদমই পারফেক্ট, খুব বেশি পাতলা বা ঘন এখানে একদমই হয়নি ব্যাটারটা। এবার যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এভাবে হাত দিয়ে একটু ক্রামস করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম মাওয়াটাকে। তো সেই মাওয়া ক্রামসটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর খানিকটা মাওয়া আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব বলে। তো মাওয়াটাকে দেখো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি, খুবই হালকা হাতে জাস্ট মাওয়াটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম, খুব বেশি এখানে ফ্যাটানোর দরকার নেই ব্যাটারটা। এবার 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, তার জন্যই আমি এখানে দিয়ে দিলাম 1.5 টিস্পুন বেকিং পাউডার, মানে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর সাথে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। আর এটাকে সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে দিলাম 1 চামচ ভিনিগার, তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারো। তো এবার এটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু খুবই হালকা হাতে এটাকে ব্যাটারটাকে এখন মিক্স করতে হবে, ওভার মিক্স কিন্তু করলে চলবে না এই স্টেজে ব্যাটারটাকে। তো দেখো ব্যাটার একদম মিক্স হয়ে গেছে। এবার এটাকে আগে থেকে রেডি করে রাখা কেক মোল্ডে আমি ব্যাটারটাকে ঢেলে দেব। তো 1 পাউন্ড কেক বানানোর জন্য আমি এখানে একটা 6 ইঞ্চের কেক মোল্ড নিয়েছি, আর কেক মোল্ডটাকে ভালোভাবে তেল দিয়ে একটু গ্রিস করে নিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আর তারপর ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে ব্যাটারটাকে ভালোভাবে এভাবে ট্যাপ করে নিচ্ছি কেক মোল্ডটাকে, যাতে ব্যাটারের ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর যে এক্সট্রা মাওয়াটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা এভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি কিছু টুকরো করা নাটস, তার মধ্যে আছে কাজু, আমন্ড আর পেস্তা। এবার এইগুলো নাটসগুলোকেও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাওয়া কেকে কিন্তু এরকম নাটস থাকলে খুবই ভালো লাগে খেতে। তো এবার চলো কেকটাকে বেক করে নেব। তো আমি এখানে কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে রেখেছি। এবার এই প্রিহিট করা কড়াইতে কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম, আর এভাবে ঢাকা দিয়ে এবার লো আছে একদম 45 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। তো 45 মিনিট হয়ে গেছে, এবার চলো কেকটাকে চেক করে দেখে নিই। তো প্রথমে আমি এখানে একদম সেন্টারে একটা টুথপিক এভাবে ইনসার্ট করলাম। তো দেখো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, গায়ে কোনো রকমভাবে কেকের ক্রামস কিন্তু লেগে নেই। এই দেখো কাঠিটা একদম পরিষ্কার। তো কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে, এবার এটাকে বার করে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর এটাকে সার্ভ করব। কেকটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে কেক মোল্ড থেকে বের করে নেব। তো ডিমোল্ড করার জন্য আমি প্রথমে একটা প্লেট রেখে কেক মোল্ডের ওপরে এটাকে উল্টো করে নিলাম, আর কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিলাম। আর কত সহজেই দেখো কেকটা কেক মোল্ড থেকে বেরিয়ে এসছে, কারণ খুব ভালোভাবে গ্রিস করা ছিল কেক মোল্ডটা। আর বাটার পেপারগুলো সরিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে দেখে বুঝতেই পারছো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, খুব সুন্দর কালার এসেছে কেকটা মাওয়া কেকের, আর ভীষণই সুন্দর একটা হাইটও এসছে। তো যাদের কাছে হাইট কেক মোল্ড নেই তারা এভাবে বাটার পেপারটাকে একটু বেশি করে কাট করবে, যাতে কেকটা রাইজ হওয়ার জন্য একটু জায়গা পায়, আর এটা কেকটার খুব সুন্দর একটা হাইট আসে। তো এবার দেখো কেকের ভেতরের টেক্সচারটা কেমন এসছে সেটা দেখার জন্য আমি কেকটাকে স্লাইস করে তোমাদের কেটে দেখাচ্ছি। তো এই দেখো কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে, খুব সুন্দর স্পঞ্জের মতো, একদম জালি জালি স্পঞ্জের মতো টেক্সচার এসছে, একদম খুবই স্পঞ্জি হয়েছে কেকটা, আর ভীষণই ময়েস্ট রয়েছে। আর কেকের দেখো মাওয়া কেকটার খুব গাজর আর মাওয়ার জন্য কতটা সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে, ভীষণই সুন্দর হয়েছে কেকটা, কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। এই দেখো একদম স্পঞ্জের মতো টেক্সচার হয়েছে, একদম কটন সফট কেক যাকে বলে, একদম তুলোর মতো স্পঞ্জি কেক। তো দেখো স্পঞ্জের মতো টুকরোগুলো তোমাদের আমি কেকটা দেখালাম। তো এই কেকের রেসিপি যদি তোমাদের আজকের ক্যারট মাওয়া কেক বা গাজর মাওয়া কেকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই নানান ধরনের কেকের রেসিপি
পাওয়ার জন্য, আর সাথে নোটিফিকেশন বেলটাকেও অন করতে ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।